নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 যে পল সায়েন্স পরীক্ষা হচ্ছে তোমাদের কালকে, এই পরীক্ষার জন্য একটা লাস্ট মিনিট সাজেশন এখানে তৈরি করেছি। তোমরা অবশ্যই এই সাজেশনে যা কিছু আমি দেখাবো তোমরা অবশ্যই এগুলি ফলো করবে। আর তোমরা তোমাদের যে কোশ্চেনগুলি তোমরা পড়েছো আগে, তোমরা অবশ্যই এগুলোর সাথে মিলিয়ে দেখবে যে এইগুলি কোশ্চেন এখানে রয়েছে কিনা। আর যদি থাকে তাহলে তো ভালো কথা, আর যদি না থাকে তোমরা অবশ্যই ভিডিওটাকে ফলো করো। সুন্দরভাবে অনেকগুলি কোশ্চেন এখানে আমি দেখিয়েছি, তোমরা অবশ্যই এগুলি ফলো করো, শিখে নাও ভিডিও থেকেই। ঠিক আছে, তাহলে মনে রাখবে ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু এটা তোমাদের পরীক্ষা ভালো হবে, এটা আমি বলে দেবো। ঠিক আছে, আর যাদের পিডিএফ দরকার, যে তোমরা পিডিএফ নিবেই তোমাদের দরকার, তোমরা অবশ্যই আমার সাথে টেলিগ্রামে জয়েন করতে পারো এবং আমার সাথে মেসেজ করতে পারো, আমাকে বলতে পারো যে পিডিএফ তোমার দরকার, আর আমি বলে দেবো তোমাদের পিডিএফ কীভাবে তোমাদের পিডিএফ নিতে হবে। তো এখন চলো আমরা যাই কম্পিউটার স্ক্রিনে। চলো, প্রথম যে অধ্যায়টা রয়েছে এটার নাম হচ্ছে ঠান্ডা যুদ্ধের সময়কাল। চলো, ঠান্ডা যুদ্ধের সময়কাল থেকে অনেকগুলি এমসিকিউ রয়েছে, আসবে একটা, একের মান আসবে দুইটা, পাঁচের মান আসবে একটা। তো এখানে অনেকগুলি এমসিকিউ দিয়েছি আমি এখানে, তোমরা অবশ্যই এগুলি ফলো করবে। ঠিক আছে, তারপর দেখো, আমি বেশি ফাস্ট করছি না, আস্তে আস্তে যাচ্ছি, তোমরা অবশ্যই এটাকে একটু স্লো করে নেবে যাতে করে তোমাদের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, শরীর ভালো নয় তার জন্য একটু কাশি রয়েছে, তো মাফ করবেন তোমরা। তারপর দেখো যে এখান এখান থেকে আছে ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো, ঠান্ডা যুদ্ধ কখন আরম্ভ হয়েছিল, নেটওয়ার্ক সম্পূর্ণ নাম কি, এটা আসবে পরীক্ষায়। ওয়ারশো চুক্তি বা এর মূল উদ্দেশ্য কি, ওয়ারশো চুক্তি আসলে কি। ঠিক আছে, এরপরে NIU এক একটা পুরো নাম পরীক্ষায় আসে। ঠিক আছে, সেন্টুয়ার বলতে কি বোঝো, এর পুরো নাম কি, LOCs এর পুরো নাম কি, NAM এর পুরো নাম কি, UNCTAD এর পুরো নাম কি, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, NAM এর পুরো নাম কি, LDCS এর পুরো নাম কি। ঠিক আছে, অনেকগুলি পুরো নাম তোমাদের পরীক্ষায় আসবে, মনে রাখবে এটা। ঠিক আছে, কয়েকটা পুরো নাম তো এখান থেকে আসবেই। ঠিক আছে, মানে এইগুলো এই অধ্যায় থেকে রয়েছে একটা 5 মার্ক কোশ্চেন, তো এখানে রয়েছে আমি ঠান্ডা যুদ্ধের 4টি কারণ এখানে রয়েছে। ঠিক আছে, ঠান্ডা যুদ্ধের 4টি বৈশিষ্ট্য এখানে রয়েছে, পঞ্চশীল নীতি, ঠান্ডা যুদ্ধের কারণ আর পঞ্চশীল নীতি, এই দুইটা কোশ্চেন ভালো করে পড়ো। আশা করি এখান থেকে কয়েকটা কোশ্চেন বা একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে। আমি 100% শিওর দিচ্ছি না, কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলি ফলো করো, আর এখানে যেইগুলি কোশ্চেন আমি এখানে দেখাচ্ছি এইগুলি যদি সবগুলি ফলো করো তো পরীক্ষা একদমই ভালো হবে, মনে রাখবে এটা। ঠিক আছে, তা জোট নিরপেক্ষ আন্দোলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে রাখবে। তবে কিউবা সংকট এবার পরীক্ষায়, কিউবা সংকট, জোট নিরপেক্ষ আন্দোলন, আর উপরে যে কোয়েশ্চেনগুলো রয়েছে নামজানি গীতা, এটা বলেছি একটু আগে, এই চারটা কোয়েশ্চেন ফলো করবে, পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, তারপর দেখো অনেকগুলি কোয়েশ্চেন এখানে দিয়েছে। আমি দ্বিতীয় অধ্যায় যে দুই মেরুর সমাপ্তি অধ্যায় থেকে অনেকগুলি এখানে এমসিকিউ আসবে। কটা এমসিকিউ আসবে? একটা, একের মান আসবে দুইটা, আর দুইয়ের মান আসবে একটা, চারের মান আসবে একটা। চলো, এখানে প্রথম রয়েছে এমসিকিউ, এরপর রয়েছে একের মান, এখানে রয়েছে CIS এর পুরো নাম। তারপর দেখো রয়েছে এখানে সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা কে, লেনিন। এখান থেকে একটা দুইয়ের মান আসবে, তো দ্বিতীয় বিশ্ব বলতে কি বোঝো, এখানে দিয়েছি আমি রাশিয়া নিয়ে বেশি কথা হবে এখানে। ঠিক আছে, তারপরে ইতিহাসের বৃহত্তম আবর্জনা বিক্রি কী ছিল, বেশি ইম্পর্টেন্ট না এটা, গ্লাসনস্ত আর শক থেরাপি। ঠিক আছে, আর এখানে রয়েছে বৃহৎ খেলা বা বার্লিন প্রাচীর কখন ভেঙে ফেলা হয়, এই চারটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে। শক থেরাপি একটু বেশি ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, ভ্লাদিমির লেনিন কে ছিলেন, দ্বিমেরু শক্তি বলতে কি, শক্তি বলতে কি বুঝো। ঠিক আছে, চার মানে একটা কোয়েশ্চেন দিয়েছি এখানে, সোভিয়েত ইউনিয়ন মানে সোভিয়েত যাকে USSR ভেঙে যে ছোট্ট রাশিয়া তৈরি হয়েছে, ছোট্ট না, এখনও পৃথিবীর সবচেয়ে বড় দেশ। তো এত বড় দেশ USSR যেটা ভেঙে ছোট্ট হয়ে গেছে এখন, রাশিয়ার মতো দেশটা যেটা আগে অনেক বড় ছিল, তো এটা কেন হয়েছিল, এটা কারণ পরীক্ষায় তোমাদের আসতে পারে। কারণ রাশিয়াও কিন্তু ইউক্রেনের সাথে যুদ্ধে রয়েছে, ইম্পর্টেন্ট টপিক কিন্তু এটা। ঠিক আছে, মনে রাখবে। আর তোমরা একটু একটা জিনিস মনে রাখো যে সারা জীবনের জন্য মনে রাখো কথাটা, আমাদের ত্রিপুরা বোর্ড কী করে জানো, যে আমাদের ত্রিপুরা বোর্ড রিসেন্ট যে ইভেন্টগুলি রয়েছে এই ইভেন্ট থেকে অনেকগুলি কোশ্চেন তারা করে। যে আমার কাছে যে টিউশনে তারা পড়ে তাদেরকে আমি বলেছিলাম যে তোমরা বাংলা এবং ইংলিশ যে পরীক্ষা রয়েছে এটার সময় তোমরা অবশ্যই ফ্লাড রিলেটেড কোনো একটা কোশ্চেন তোমরা পড়ে যাবে। এটা তোমাদের পেসিসে আসতে পারে, তোমাদের লেটারও আসতে পারে, এইসব কোশ্চেন যে ফ্লাড রিলেটেড, যেটা ইংলিশেও এসেছে এটা বাংলাতেও এসেছে। ঠিক আছে, তো মনে রাখবে ত্রিপুরার যে টিবিসি রয়েছে একটু টানা, যে রিয়েল ওয়ার যে বেস অনেকগুলি যে ইভেন্ট হচ্ছে, এটা জিওপলিটিক্স যে ইভেন্টগুলি হচ্ছে এখান থেকে তারা কোশ্চেন করতে পারে। ঠিক আছে, এমন না যে করবেই, কিন্তু করতে তারা পারেই, তাদের কাছে রাইটস রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো সাধারণ সভা গঠন ও কার্যাবলী এখানে দিয়েছি আমি। ঠিক আছে, অনেকগুলি কোশ্চেন দিয়েছি এখানে, যে অধ্যায় নাম্বার 4 থেকে হচ্ছে ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দু, এই অধ্যায় থেকে কে আসবে জানি, একটা একের মান, একটা এমসিকিউ, দুইটা একের মান আর একটা তিনের মান। ঠিক আছে, 6 নম্বর আসবে মোট, এখানে এমসিকিউ দিয়েছি এখানে আমি। ঠিক আছে, এখানে একের মানও থাকবে, পরে দেখো ভালো করে আমি আবার সাথে এক্সট্রা কোয়েশ্চেনও দিয়েছি, মনে রাখবে এক্সট্রা একের মানও দিয়েছি, তোমরা অবশ্যই পড়বে। তারপর দেখো এখানে রয়েছে তিনের মান। ঠিক আছে, এখানে অনেকগুলি একের মান রয়েছিল, তোমরা এখানে দেখবে WTO পুরো নাম কি এখানে রয়েছে একের মানে, তোমরা অবশ্যই বলো। তিনের মান এখানে দিয়েছে অনেকগুলি, তোমরা অবশ্যই ASEAN সাপটা, ঠিক আছে, FTA, এগুলি কিন্তু অনেকগুলো তোমরা ফলো করবে। ঠিক আছে, তারপর দেখো পঞ্চম অধ্যায় সমকালীন দক্ষিণ এশিয়া, এখান থেকে আসবে এমসিকিউ আসবে একটা, একের মান আসবে দুইটা, দুইয়ের মান আসবে একটা, চারের মান আসবে একটা, মোট 9 নম্বর, অনেকগুলি নাম্বার আসবে এখান থেকে। তো অবশ্যই তোমরা এগুলো ফলো করবে।
তো সুন্দরভাবে এগুলো যদি তোমাদের প্রবলেম হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নিও, তোমরা এখান থেকে পড়তে পারো। যাদের পিডিএফ দরকার তারা অবশ্যই আমার সাথে টেলিগ্রামে জয়েন করতে পারো বা আমার সাথে মেসেজ করতে পারো বা ইমেলে করতে পারো। পিডিএফ কীভাবে নিতে হয় এটা আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। তারপর দেখো শ্রীলঙ্কা তার স্বাধীনতার পর থেকে গণতন্ত্র বজায় রেখেছে, ঠিক আছে। তারপর পূর্ব পাকিস্তানের জনগণের দাবি কী ছিল? পূর্ব পাকিস্তান মিনস বাংলাদেশ যে আগে যে রয়েছে, ঠিক আছে, বাংলাদেশের যুদ্ধ যে হয়েছিল তাদের দাবিটা কী ছিল? যে শেখ মুজিবুর রহমান যার মেইন লিডার ছিলেন, ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো অনেকগুলি এখানে কোয়েশ্চেন দিয়েছি আমি, এখানে এমসিকিউ একটু বেশি রয়েছে এখান থেকে, ঠিক আছে, তোমরা কমিয়ে পড়ে নেবে, কোনো অসুবিধা নেই। এখান থেকে অনেকগুলি একের মান রয়েছে এখানে, আমার স্টুডেন্টও বলেছে এমসিকিউ এখানে বেশি রয়েছে, কিন্তু পরীক্ষায় আসার চান্স বেশি। তো পরীক্ষায় যা আসবে এরকম না, তোমাদের জ্ঞানও বাড়বে এটা দিয়ে, ঠিক আছে। তো তার জন্য আমি একটু বেশি করে দিই, ঠিক আছে, যাতে তোমাদের প্রবলেম না হয়। আর হাফিলি বা অ্যানুয়ালি পরীক্ষার আগে তোমাদের একটা ছোট্ট সাজেশন আসবে, যেটা আমাদের শুধুমাত্র ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি এখানে থাকবে, যেগুলি তোমাদের পরীক্ষায় একদমই আসবে, ঠিক আছে, মনে রাখবে। তারপরে এলটিটি এর পুরো নাম কি, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে রয়েছে। এখান থেকে 2 এর মান আসবে, দেখো এখানে দিয়েছি আমি। 4 এর মানও রয়েছে এখানে আমি দিয়েছি। তোমরা অবশ্যই এগুলো সার্কের কারণ কি, সার্কের যে গঠন হয়েছিল তার কারণ কি, সার্কের উদ্দেশ্য কি, এগুলো থেকে কোশ্চেন আসবে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে। তারপর দেখো ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের কারণ কি, এগুলি কোশ্চেন তোমাদের আসতে পারে, ঠিক আছে। তারপর দেখো অনেকগুলি কোশ্চেন এখানে দিয়েছি আমি। তারপর যে অধ্যায় নাম্বার 6 আন্তর্জাতিক সংগঠন সমূহ, এই অধ্যায় থেকে একের এমসিকিউ আসবে একটা, একের মান আসবে একটা, 2 এর মান আসবে একটা, 4 এর মান আসবে একটা, মোট 8 নম্বর এখান থেকে আসবে। তো তোমরা অবশ্যই এগুলি ফলো করো, আমি এখানে দেখাচ্ছি। তোমরা অবশ্যই এগুলি ফলো করো, তোমাদের পরীক্ষা আশা করি খুব ভালো হবে পরীক্ষা, ঠিক আছে। তোমরা অবশ্যই পূজার আগে একটু ভালো করে পরীক্ষা দাও। WHO এর পুরো নাম কি, ইউনেস্কোর পুরো নাম কি, অনেকগুলি মনে রাখবে। ইউনেস্কো যে অধ্যায়টা চলে রয়েছে, এই অধ্যায়টা আমি আমার স্টুডেন্টকে বুঝিয়েছি। অধ্যায় থেকে অনেকগুলি যে পুরো নাম রয়েছে অধ্যায়তে আসতে পারে, ঠিক আছে। আমি অনেকগুলি পুরো নাম তোমাদের টিউশন সেন্টার থেকে অবশ্যই দিয়েছে। তোমরা অবশ্যই এই অধ্যায়গুলি পড়ো। ভেটুকমতা বলতে কি বোঝো, অনেক ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো এখান থেকে একটা 4 মানবাধিকার নিরাপত্তা পরিষদের কার্যাবলী লেখো। এখানে জোট নির্বাচক আন্দোলনের রূপকারগণ কে ছিলেন? চারজনের নাম করো যারা জোট নির্বাচক আন্দোলনের পক্ষে ছিল, বিপক্ষে ছিল, ঠিক আছে। তারপর দেখো এখানে রয়েছে অনেকগুলি কোয়েশ্চেন, মানবাধিকার আইন বলতে কি বুঝো, ঠিক আছে। তো এই পিডিএফটা মনে হয় এতটুকু পর্যন্তই। তো তোমরা অবশ্যই এই পিডিএফটা ফলো করবে। তোমরা অবশ্যই ভিডিওটাকে সুন্দরভাবে পজ করেও দেখতে পারো। তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।